সেই যে শেয়ার করেছিলাম আমেরিকায় গ্রামের ভিডিও, আজকে তারই একদম শেষের পার্টটা শেয়ার করছি। গ্রামের একটি বাড়িতে এমন গ্রেভিয়ার্ডের মতো সাজিয়েছে এবং কবরের নিচ থেকে বেরিয়ে আসছে কিন্তু কঙ্কালের হাত। আচ্ছা, অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি এটাকে কেন গ্রাম বলছি। আমি কিন্তু এই ভিডিওগুলোর শুরুর পার্টেই বলেছিলাম যে আমরা এটাকে গ্রাম বলি, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা হাউজিং কমপ্লেক্স। এই দেখুন এই বাড়িটা কি ভালো লাগছে। এমনই একটা বাড়ি দেখলাম, ওখানে লেখা ছিল ফর সেল। এখানে বাড়ির দাম 3 কোটি থেকে শুরু হলো। এই যে দোতলা বাড়িগুলো দেখছেন, এগুলোর দাম কিন্তু প্রায় 4.5 থেকে 5 কোটির মতো। আমরা কিন্তু গ্রামটির একদম শেষ সীমান্ত দিয়ে হাঁটছি। আর এই বাড়িটাতে দেখুন কতগুলো 3D পেইন্টিং বিড়াল এমনভাবে বাড়ির উঠোনে রেখে দিয়েছে। হঠাৎ করে চোখ গেলে আপনাদের দেখে মনে হবে সত্যিই কোনো বিড়াল, কারণ এখানে মানুষ কুকুর পোষার সাথে সাথে বিড়ালটাও কিন্তু ভীষণ পরিমাণে পোষে। আর বিড়ালগুলো হয়ও এমন কালো কুচকুচে। আমরা আগে যে ওক পার্ক অ্যাপার্টমেন্টে থাকতাম তখন তো দেখিয়েছিলাম যে আমার যিনি নেইবার ছিলেন আমেরিকান একজন, তার কাছে কিন্তু দুটো এরকম কালো রঙের বিড়াল ছিল। আর আমাদের ঘরের সামনে যিনি থাকতেন তার কাছে যে বিড়ালটি ছিল তার নাম রেখেছিলাম আমি কমলা। এই দেখুন আরও একটা হ্যালোউইন ডেকোরেশন, গাছের সাথে এরকম ভূতের মতো খানিকটা কিছু ঝুলিয়ে দিয়েছে। যে বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে সেই বাড়ির ডেকোরেশনগুলো হয় কিন্তু একদম দেখার মতো। তবে খুব বেশি ডেকোরেশন এবারটাই দেখলাম না, হয়তো অন্য কোনো সাইডে গেলে আরও বেশি পরিমাণে দেখা যেত। চলুন তবে, গ্রাম তো ঘোরা হয়ে গেছে, এবার আপনাদেরকে নিয়ে যাই আবার সেই আমাদের লেকের ধারটায়। গ্রামে ঢুকেছিলাম সামনের রাস্তা দিয়ে, আর গ্রাম থেকে বেরোচ্ছি এখন কিন্তু পিছনের রাস্তাটা দিয়ে। আসলে এই পিছনের রাস্তাটাই কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে যেতে গেলে শর্টকাট হয়। এটা একটা ছোট্ট ট্রেলের মতো, তবে এখানে কিন্তু প্রচুর গাছগাছালি রয়েছে। দাঁড়ান মাঝটাতে যাই, তাহলে বুঝতে পারবেন কেন এমনটা বলছি। জার্মানিতে থাকতে যত গভীর জঙ্গলে যেতাম না কেন, বিষধর সাপ, খোপ বা কীটপতঙ্গের ভয়টা কিন্তু ছিল না। তবে আমেরিকাতে একদম উল্টো। এখানে যে সকল জায়গাতে দেখবেন ন্যাচারালি গ্রো জোন বলে লেখা থাকে, সেই সব জায়গাতে ঢোকার আগে কিন্তু একটু সাবধান হওয়াটা প্রয়োজন। আশা করি এখন দেখে বুঝতেই পারছেন যে কতটা গভীর জঙ্গল। ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে, সেই কারণে গাছপালাগুলোর রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা যদি সামার টাইমে আপনি আসতেন দেখে আরও বেশি ভয় লাগতো। এখানে এক একটা ঘাসের হাইটই রয়েছে আমার থেকেও বেশি, প্লাস যত ভিতরে যাবেন বুঝতে পারবেন যে পোকামাকড়ের সংখ্যাও কিন্তু প্রচুর রয়েছে। এই যে আগের দিনের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আর বলেছিলাম যে এখান থেকে শুরু হয় গ্রামে যাওয়ার রাস্তা। আজকে সেই রাস্তা থেকেই কিন্তু গ্রাম থেকে বেরোলাম। কাল সারাদিন এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, লেকের জল অনেকটাই কিন্তু হাইটে বেড়ে গেছে। দাঁড়ান ওই দিকটাতে গেলে আপনাদেরকেও দেখাবো। আপনাদের তো আগেও বলেছি যে বিকেলবেলা করে এই লেকের ধারে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এত মানুষ এখানে হাঁটাহাঁটি করে, বাচ্চারা সাইকেল চালায়, দেখতেও ভীষণ ভালো লাগে। আজকের পরিবেশটাও কিন্তু ভীষণ